জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচনে কারচুপির তথ্য প্রমাণিত হওয়ায় ১৩ ব্যক্তিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপর থাকছে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নামছে জামায়াত ও ইসলামী আন্দোলন। সবশেষে দেখবেন ওবায়দুল কাদেরকে ভিসা নিষেধাজ্ঞা। ১৩ ফেব্রুয়ারি হাসিনা সরকারের পদত্যাগ নিয়ে যা জানালো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একতরফা নীল নকশা নির্বাচন নিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেয়া নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কেউ কেউ একটু এগিয়ে এমন প্রশ্ন করছেন যে এর পেছনে কি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষাই কাজ করেছে, নাকি এর পেছনে আরও কোনো গভীর কৌশলগত হিসেব নিকেশও আছে। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, এটা বেশ কঠোর একটা সিদ্ধান্ত এবং এখানে একটা খুবই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। মিস্টার কুগেলম্যান বলছেন, তারা মনে হচ্ছে যে জো বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রসারের এজেন্ডার ক্ষেত্রে বাংলাদেশকে একটা দৃষ্টান্ত হিসেবে নেওয়া হচ্ছে। তার কথায়, বাইডেন প্রশাসন একটা মূল্যবোধ ভিত্তিক পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জোরালোভাবে প্রয়োগ করছে। বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু তখন যুক্তরাষ্ট্র এরকম কোনো ভূমিকাই নেয়নি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি মূল্যবোধ ভিত্তিক ছিল না। কিন্তু বাইডেনের পররাষ্ট্রনীতি মূল্যবোধ ভিত্তিক এবং গণতন্ত্র ও মানবাধিকারকে তারা অগ্রাধিকারের তালিকায় ১ নম্বরে রেখেছে। বাইডেন সরকার যদি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন আছে বলে মনে করত, তাহলে নিশ্চয় ডেমোক্রেসি সামিটে ঢাকা আমন্ত্রিত হতো। মাইকেল কুগেলম্যান বলছেন, গত বেশ কিছুকাল ধরেই আমরা দেখছি বাইডেন প্রশাসন বাংলাদেশের সরকারের ক্র্যাকডাউনের সমালোচনা করেছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন দেখা যাচ্ছে যে কূটনৈতিক পন্থার বাইরে গিয়ে তারা প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নিতেও ইচ্ছুক। গণতন্ত্র ও অধিকার নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও প্রস্তুত, বলেন মাইকেল কুগেলম্যান। চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হবে। চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন হতে পারে বলে জানান তিনি। বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার বন্ধ করা এবং সেসব নজরদারি সরঞ্জাম কেনাবেচার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ স্পাইওয়্যারের অপব্যবহার করে নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত সেসব ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ করে যারা স্পাইওয়্যার প্রযুক্তি ব্যবহার করে দমনপীড়ন, তথ্যের অবাধ প্রবাহ সীমিত এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার করে নাগরিকদের গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মতাবলম্বীদের হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যারা বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার করে সাংবাদিক, অধিকারকর্মী, ভিন্ন মতাবলম্বী এবং অন্যান্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে, তাদের নির্বিচারে আটক, হয়রানি এবং বেআইনিভাবে নজরদারি করছে, দমন বা ভয় দেখানোর মতো ঘটনায় জড়িত সেসব ব্যক্তি ও তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের এই ভিসা নীতির আওতায় তাৎক্ষণিকভাবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নোয়াখালীর সুবর্ণচরে ঘরের সিঁধ কেটে এবার মা মেয়েকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা 11:30টায় ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে মানবজমিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। সোমবার দিবাগত রাত 1:45টার দিকে উপজেলার চর ওয়াবদা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূর বয়স 30 এবং তার মেয়ের বয়স 12। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় 3 সপ্তাহ চুপচাপ থাকার পর নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট সহ নানা সমস্যার মধ্যে এই আন্দোলন আওয়ামী লীগের নতুন সরকারকে বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। এ অবস্থায় বিএনপিকে মোকাবেলা করে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ কী ধরনের কৌশল অবলম্বন করে, সেটি নিয়েই এখন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো আমজনতার ইস্যুকে বিএনপি এবার এজেন্ডা হিসেবে বেছে নিয়ে যেভাবে আন্দোলন এগিয়ে নিতে যাচ্ছে, সেটা ঠিকঠাক মোকাবেলা করতে না পারলে সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। আন্দোলনের ইস্যু হিসেবে বিএনপি এবার এমন একটি বিষয়টিকে সামনে এসেছে, যেটি এদেশের সাধারণ
মানুষের ইস্যু। কাজেই কৌশলে এই আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হলে সরকার বেকায়দায় পড়তে পারে, বিবিসি বাংলাকে বলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জুবাইদা নাসরিন। আওয়ামী লীগ সরকারের গত 2 মেয়াদে বিএনপির আন্দোলন মোকাবেলায় তারা কখনো পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে, আবার কখনো মামলা দিয়ে বিরোধী পক্ষের নেতাকর্মীদের দমন করেছে। পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তেজনা বাড়তে দেখা গেছে, তেমনি সহিংস ঘটনাও ঘটেছে। অন্যদিকে বিরোধী মতের উপর দমনপীড়ন নিয়েও বিভিন্ন সময় পশ্চিমাদের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আওয়ামী লীগ সরকারকে। এই অবস্থার মধ্যেই বিএনপিবিহীন নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। বান্দরবানের নাইখংছড়ির তুমুব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গোলায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি দুপুরের দিকে উপজেলার ঘুমধুম তুমুব্রু সীমান্তে ঘটনা ঘটে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় পার করেছে 2023 সাল। এবছর মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের টানাপোড়েন ছিল দেশের সবচেয়ে আলোচনার বিষয়। একই সাথে পুরো বছর জুড়ে প্রধান বিরোধী দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন এবং আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে সরগরম ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বছর শেষে বিএনপি সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এর মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বছরের শুরুতে দেখা যায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ও মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা তৎপরতা ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক হয়। সে বৈঠকে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের তাগাদা দেয় আমেরিকা। মানবাধিকার পরিস্থিতির উন্নতি নিয়েও জোর গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। মূলত 2014 সাল এবং 2018 সালের জাতীয় নির্বাচন নিয়ে বিতর্কের কারণে এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ছিল। ওই মাসে জাতীয় সংসদে শেখ হাসিনা এক বক্তব্যে আমেরিকার সমালোচনা করে বলেছেন, আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনতে চায়। এর আগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করা হয়েছে সরকারের শীর্ষ মহল থেকে। সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নানামুখী তৎপরতার প্রেক্ষাপটে বহুদিন